ফরাসি বিপ্লবকে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হয়। ফরাসি বিপ্লবের পর শুরু হয় ডেমোক্রেসি, আর এখান থেকেই লেফট উইং আর রাইট উইংয়ের এই দুটি শব্দের উৎপত্তি হয়। তাহলে চলো আজ ফরাসি বিপ্লব নিয়ে আলোচনা করা যাক। প্রথম শুরু করি 7th সেঞ্চুরি, মানে 1600 খ্রিস্টাব্দ। সে সময় দুনিয়া দেখতে কেমন ছিল? তখন সমাজে রাজা মহারাজাদের আধিপত্য ছিল। রাজা মহারাজাদের একে অপরের সাথে লড়াই করার এক ইচ্ছা ছিল, কেননা কে কত বড় এলাকা তৈরি করতে পারে, কে কত শক্তিশালী হতে পারে। এই জন্য সেই সময়কার অনেক যুদ্ধ দেখা দিয়েছিল। ইউরোপে 30 বছরের যুদ্ধ, আফ্রিকাতে কঙ্গো যুদ্ধ, চায়নাতে মায়ামিং কুইংওয়ারের যুদ্ধ, ভারতে মুঘল যুদ্ধ চলেছিল। এই রাজা মহারাজাদের যুদ্ধের ফলে সাধারণ লোকেদের অবস্থা ছিল, সমাজে জাতি প্রথা, উঁচু নিচ ভেদাভেদ ছিল। এই উচ্চ নিচের 3টা ভাগ ছিল। ওপরের স্তরে ছিল রাজা, মাঝখানে ছিল পুরোহিত, আর নিচে ছিল কৃষক। তখনকার বেশিরভাগ লোক কৃষক ছিলেন, আর মূলত 5টি ভেদে মানুষকে ভাগ করা হতো, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ও দলিত। হাজার বছর ধরে মানুষ এই পদ্ধতিকে মেনে আসছে। মানুষ কেন এই জাতি ভেদাভেদ প্রথা মেনে চলতো? আর আজ কোনো উত্তর এর একটাই উত্তর হতে পারে, তখনকার মানুষেরা রাজাকে ভগবান বলে মনে করত। তারা মনে করত রাজাকে ভগবান রাজা বানিয়েছে। পণ্ডিত শূদ্র আর পণ্ডিতদের মতে ছিল, পণ্ডিতদেরকে মনে করতো তারা যে পণ্ডিত ভগবানের পূজারী, মানে সে ভগবানের একটা অংশ, সেই জন্য পণ্ডিতকেও তারা সেই চোখেই দেখতো। আর শূদ্ররা মনে করতো নিজেরা যে তারা আগের জন্মে কোনো পাপ কাজ করেছে, সেই জন্য তাদের এইভাবে জন্ম হয়েছে। এরপর 1600 খ্রিস্টাব্দে একটি নতুন ইন্টেলেকচুয়াল মুভমেন্ট শুরু হয়। এটা কি? এই সময় ইউরোপের লোকেদের মাথায় এক বুদ্ধি ব্যবহার করতে লাগলো। তারা নিজেদেরকে প্রশ্ন করলো, সত্যি কি এই পদ্ধতি হওয়া উচিত? কে অধিকার দিয়েছে রাজাকে সিংহাসনে বসার? ওই সময়কে এজ অফ এনলাইটমেন্ট বলে অভিহিত করা হতো। তোমরা বুদ্ধি ব্যবহার কর। রেনে ডেস্কার্ত ছিলেন ফ্রান্সের ফিলোজফার এবং ম্যাথামেটিশিয়ান, যাকে ফাদার অফ মডার্ন ফিলোজফি বলা হতো। তার এক বিখ্যাত কথা ছিল, আই থিঙ্ক দেয়ারফোর আই অ্যাম। আমি ভাবতে পারি, তাই আমি এখানে আছি বা বেঁচে আছি। ভাবনা, কারণ, অনুভব করা, প্রশ্ন, এগুলি দিয়ে তৈরি হয়েছে ফাউন্ডিং অফ দ্য এজ অফ এনলাইটমেন্ট। ওই সময় বাইবেলে লেখা হয়েছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, কিন্তু গ্যালিলিও তার টেলিস্কোপের মাধ্যমে দেখলেন যে না, সূর্য স্থির, বাকি গ্রহগুলি তাদের নিজস্ব কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে। তখন তারা, বাইবেলের লোকেরা বলে, কি করে তুমি বলতে পারো এমন কথা? এই কথা বলার জন্য গ্যালিলিওকে জেলও পর্যন্ত হতে হয়। কিন্তু গ্যালিলিও একা ছিলেন না। আইজ্যাক নিউটন তার অভিকর্ষ বলে ধারণা দেন। এইভাবে নানান বৈজ্ঞানিক বিভিন্ন বৈজ্ঞানিক ধারণা দেন। এইভাবে মানুষের বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করতে লাগলো। ফ্রান্সে ওই সময়ে এক প্রথা চলত। ওখানেও সেই রাজা, পুরোহিত, চাষি, এই 3টি ভাগ ছিল। পুরোহিতরা চাষিদের থেকে তাদের চাষে 10% করে কর আদায় করত বা ফসলের ভাগ নিত বলতে পারো। আবার অপরদিকে রাজারাও কৃষকদের ওপর চড়া দামে কর আদায় করত।